সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল জাহাজটা শুধু একটা জাহাজ নয়, এর ভেতরে আছে মানুষের পরিশ্রম, অপেক্ষা আর সমুদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প। কিন্তু সেই গল্পটা কেমন? কাজের সূত্রে এসেছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়। সেখানে সমুদ্রের দিকে তাকিয়ে বিশাল বিশাল জাহাজগুলো দেখে হঠাৎ কৌতূহল হলো। এত কাছ থেকে জাহাজগুলোকে কখনো দেখা হয়নি, তাই একটা ছোট্ট নৌকায় উঠে চলে গেলাম জাহাজগুলোর কাছে। যত সামনে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম পার থেকে দেখা আর সমুদ্রের কাছ থেকে দেখার মধ্যে কতটা পার্থক্য। জাহাজে তখন মানুষ উঠছে, চালের বস্তা উঠছে, খাবার উঠছে, মুরগি সহ নানা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে থেকে দৃশ্যটা সাধারণ মনে হলেও একটু ভাবলে বোঝা যায় এই জাহাজের প্রতিটি যাত্রার পেছনে কত মানুষের শ্রম জড়িয়ে আছে। আর যারা এই জাহাজে কাজ করেন তাদের কাছে সমুদ্র শুধু দেখার কোনো সুন্দর দৃশ্য নয়, জাহাজের রোড কাজের ধরন অনুযায়ী তাদের সমুদ্রযাত্রা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, কখনো কখনো আরও দীর্ঘ সময়ও হতে পারে। আমরা তীরে দাঁড়িয়ে যে ঢেউ দেখে মুগ্ধ হই, তাদের কাছে সেই ঢেউই প্রতিদিনের কর্মজীবনের অংশ। চারদিকে শুধু পানি, মাথার উপর আকাশ, আর সেই বিশাল সমুদ্রের মাঝে চলে তাদের কাজ। নৌকায় বসে চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম, একদিকে বিশাল জাহাজ, অন্যদিকে ছোট্ট একটা নৌকা, কিন্তু দুইটির সঙ্গেই জড়িয়ে আছে মানুষের জীবন আর জীবিকা। সেদিন আসলে কোনো গল্প খুঁজতে বাহির হইনি, কাজের পথে জাহাজগুলো দেখে ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকে নৌকায় উঠে পড়া, আর ফিরে এসে মনে হলো কিছু গল্প আমরা খুঁজতে যাই না, গল্প কখনো কখনো আমাদের সামনে এসে দাঁড়ায়। মাঠে ময়দানে যা দেখি একজন চিত্র সাংবাদিকের চোখে বাংলাদেশ।